পাঞ্জাবি সেলাই করতে দিয়ে আসছি 2টা। আর এই বছরের প্রথম লিচু, কারণ মেয়ে যেহেতু বিয়ে দিচ্ছি, পরের বাড়ি যাইব, শ্বশুর বাড়িতে যাইব গা, আমার এনে তো আর সবসময় থাকবো না। মেয়ে থাকতে লিচু খামো, এইটাই হচ্ছে কথা। মেয়ে শ্বশুর বাড়ি গেলে গা লিচু আনলে তখন আবার খারাপ লাগবো, কারণ মেয়ের জামাইও কিন্তু বিদেশ। সঞ্জু ইয়া দে, কাচ্চি দে, খাইলাও গরম থাকতে দাও। জুনাইদ বাবা তোমারটাও দে, খুললা কেমনই খাও, গরম আছে। আমি ঢালবো। আচ্ছা তো না আমি পারি। আমি ঢালবো। নাও, আমি তুলি। যদি পড়ে যায় প্লেটটা দাও। প্লেটটা দিয়া আমি মাশাআল্লাহ। এবার উড়ে দেখো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যাচ্ছি, বেশ কয়েকদিন আগে মনে হয় বলছিলাম ভিডিওতে জুনাইদের পাঞ্জাবির কথা। তো জুনাইদের পাঞ্জাবি সেলাই করতে দোকানে আমি গেছিলাম। তো যাওয়ার পর কাপড় আমার পছন্দ হয় নাই। কাপড়টা বেশি একটা মোটা, মানে এইটা হচ্ছে একটু কম দামি কাপড়। তো ভাইয়াই বলছিল যে একটু ভালো দামের কাপড় যখন আসবো তখন আমি ফোন দিব, তখন আইসা দিয়ে যান। তো ফোন দিছে, এখন আমি দোকানে যাইতেছি, ছেলের জন্য 2টা পাঞ্জাবির পিস দিয়ে আসবো। 2টা পাঞ্জাবি সেলাই করবো আর কি। একটাই পাঞ্জাবি পরে যাইতেছে আজকে 1 মাস যাবত। তো এই কারণে 2টা পাঞ্জাবি বানাইতে দিতেছি, যাতে করে পিঁপড়া ওঠারও জায়গা পায় নাই, একেবারে যাইয়া মোবাইলের উপরে। তো 2টা পাঞ্জাবি বানাইতে দিতেছি, যেমন 3টা পাঞ্জাবি পরে যাইব, তাহলে মানে এটা কিন্তু আসলে সব সময় যেহেতু সারাদিন পরানো থাকে, তো 3টা পাঞ্জাবি পাল্টায় পাল্টায় পরবো, এই জন্য একসাথে 2টা দেওয়া। আর আগের একটা আছে, আর আগের যে একটা পরতাছে এটা কিন্তু আমার ছেলের জন্য আমি শখ করে বানাইছিলাম, অনেক আগেই বানাইছিলাম, যে শুক্রবারে মসজিদে যায় নামাজ টামাজ পড়ার জন্য। তো এখন ওই পাঞ্জাবিটা পরে মাদ্রাসায় যাইতেছে। তো এখন হচ্ছে আমি 2টা পাঞ্জাবি বানাইতে দিতেছি। তো আমি এখন দোকানে যাব, জোনাইদরে নিয়ে যাব। জোনাইদরেও রেডি করাইছি, একটু দেখেন। জোনাইদ এদিকে আসো বাবা, আসো। জোনাইদ তো এখন সারাদিন পাঞ্জাবি পরেই থাকে, শার্ট প্যান্ট পরা হয় না। অনেক অনেক শার্ট প্যান্ট আনছি জোনাইদের, কিন্তু এগুলা কখন পরবো জোনাইদ? দেখেন কি মোড়া নিয়ে আসছে, এই যে দেখেন, এইভাবে রেডি করাইছি জোনাইদরে। জোনাইদ কই যাইতেছো তুমি? কই যাইতেছো? পাঞ্জাবি বানাইতে। আর আমি সব সময় কিন্তু কালো বোরকা পরি। কালো বোরকা পরতে আমার অনেক পছন্দ। সঞ্জুর বাপও পছন্দ করে কালো বোরকা পরতে। তো আমি আজকে এই বোরকাটা পরছি। আমি ভালো করে ফিন আপ করতে পারি না, তো এই আর কি আজকে এইভাবে রেডি হয়েছি। সবসময় কিন্তু কালো বোরকাতে দেখেন আমারে, এই কালারিং বোরকা কিন্তু আমি পরি না বেশি একটা। তারপরও হঠাৎ হঠাৎ পড়তে হয়, যত আছে। আসো সঞ্জু, দরজা লাগাই দাও, আমরা বেরিয়ে যাই। আব্বু আসো, আসো, আসো। জুতাটি নিয়ে নাও আব্বু, জুতাটি নিয়ে নাও। হাতে করে নিয়ে নাও। না, দরজা লাগাই তো সঞ্জু। আটো 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 আব্বু,
যাও আম্মুর সামনে যাও, যাও। মানে এমনি বাসায় থাকলে দৌড়াদৌড়ি করতার একলা একলা, কিন্তু যখন বাইরে বের হমু তখন আমার কোলে নেও, আমি হাঁটতে পারি না। তো বাসার সামনে কিন্তু কোনো গাড়ি ছিল না, হাঁটতে যেতেছি। আসো, একটা অটো গেছে, এটার মধ্যে একটা পুরুষ মানুষ ছিল, আমরা এখন হাঁটতে যাওয়া লাগবো। হাঁটো হাঁটো, হাত ছাড়ো। তুমি ওয়ালের সাথে লাগো কে? হাঁটো হাঁটো হাঁটো। তো আসলে রাস্তাটা কিন্তু আবার কমও না, অনেক দূরে। ওই মানে হাঁটতে হাঁটতে বাসার সামনেতে গাড়ি তুললে 10 টাকা নেয় স্ট্যান্ডে। তো বাসার সামনেতে গাড়ি তুললে 20 টাকা নেয়, আর মোড়েরতে গাড়ি তুললে 10 টাকা নেয়। তো 20 টাকার রাস্তা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকখানি আগাইছি। আসলে সত্যি কথা বলতে সারাটা দিনই কিন্তু হাঁটন লাগে আমার ছেলেরে নিয়ে যাওয়া আসা। এই যে গাড়ির সামনে আসলাম, আইসা সিএনজির মধ্যে উঠছি। মানে সারাদিন তো হাঁটতে হয় ছেলেরে নিয়ে, এখনও হাঁটতে হাঁটতে তারপর গাড়ির সামনে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম। তো আমার ছেলে শরবত দেখে বলতাছে, মা আমি একটু শরবত খামো, মানে পানি খাইব। তো ভাবলাম যে খাক একটা শরবত, তো শরবত নিয়ে দিলাম। এই যে দেখেন রাস্তার পাশে টোলের মধ্যে বইসা বইসা আমার ছেলে শরবত খাইতেছে। তো চলে আসলাম টেইলার্সের দোকানে, জোনাইদের পাঞ্জাবির মাপ দিব এখন। আসলে খুব সুন্দর করে অনেক আগের পুরাতন টেইলার্স, তো আমাদের বাসা থেকে অনেকটাই দূরে। তো আসলে যেহেতু সেলাই ভালো হয়, কাজ ভালো হয়, সেজন্য আমি এত দূরে গিয়ে তারপর ছেলের জন্য পাঞ্জাবি 2টা বানাইতে দিয়ে আসছি। মানে বাড়ার কথা চিন্তা করে লাভ নাই, যেহেতু তার হাতের কাজটা ভালো, পাঞ্জাবি যাতে সুন্দর হয় এভাবেই দিয়ে আসছি। আর তাছাড়া পাঞ্জাবির মজুরি হচ্ছে মানে 1960 টাকা ছিল। তো এখন ফোন দিয়ে আবার বলছে, আমি বলছি যে শাড়ির মধ্যে পাঞ্জাবির হাতা এমনি একটা দিয়ে থই না, মানে এটার মধ্যে কোনো কাজ নাই, সাদা সিধা প্লাজো হাতার মতো। তো আসলে এটা ছোট মানুষ ভালো দেখাইব না, যেহেতু শুকনা মানুষ, এই জন্য আমি বলছি যে শার্টের হাতা দিতে। তো এখন আবার কুচি দিতে হইব, বক্রম লাগাইতে হইব, তারপর টিপ গুদাম লাগাইতে হইব, একটু কষ্ট, সেজন্য আরও 100 টাকা বাড়াই দেওয়া লাগবে। তো হচ্ছে 2100 টাকা। তো ছেলে মেয়ের জন্য কাচ্চি নেওয়ার জন্য এখানে চলে আসছি। তো আসলে রাস্তায় একটু ভয় পাইছি আমি, যেমন অন্ধকার হয়ে গেছে, আর রাস্তায় ভয় পাওয়ারও কারণ আছে। আমি বের হয়ে গেছি হচ্ছে 3টা 40-এ, তো এখন হচ্ছে 7টা 7:30টার মতো বাজে। অনেক দূরে গেছি, তারপর যাইয়া আমি এই কাপড়টা দিয়ে আসছি সেলাই করার জন্য। এখন আসছি বাসা। আজকে হঠাৎ করে কি জন্য জানি এই গেটটার সামনে এসে একটু ভয় ভয় লাগলো আমার কাছে। তো এখন কিন্তু বাজে 7:30। যাই হোক, আলহামদুলিল্লাহ পৌঁছাই। সঞ্জু দরজা খোলো। সঞ্জু দরজা খোলো। না আরে খাইছে, কয়টা লাগাইছে, আর নিচেরটাও লাগাইছে, উপরের সিটখানিও লাগাইছে। দরজা লাগাও। এই যে লিচু, বোরহানি, কাচ্চি।
পাঞ্জাবি সেলাই করতে দিয়ে আসছি দুইটা, আপনাদেরকে দেখাই। এই যে দুইটা দুই কালার, একটা সাদা, এটা হচ্ছে মাদ্রাসার ড্রেস, আর এই সাদাটা দিছি মানে এটা যখন একা করবো তখন আবার ধুইয়া দিলে এটা করতে পারবো, এই কারণে দুই কালারের দুইটা দিছি। তো আজকে দিয়ে আসছি, আরেকদিন দোকানে গেছিলাম এই কালারের কাপড়টা ছিল না, তো এটাই কিন্তু মাদ্রাসার ড্রেস, তো এটা ছিল না দেখিয়া এই জন্য ওই দিনকে আমি দেই নাই। তো আজকে দিয়ে আসছি অলরেডি, দুইটা পাঞ্জাবি বানাইতে দিয়ে আসছি। আর এই যে 1000 টাকা জমা দিয়ে আসছি, আর বাকি আছে 960 টাকা, 960 টাকা বাকি আছে, 1000 টাকা জমা দিয়ে আসছি, 1960 টাকা দুইটা পাঞ্জাবি। আর এই বছরের প্রথম লিচু, কারণ মেয়ে যেহেতু বিয়ে দিছি, পরের বাড়ি যাইব, শ্বশুর বাড়িতে যাইব গা, আমার এনে তো আর সবসময় থাকবো না, মেয়ে থাকতে লিচু খামু, এইটাই হচ্ছে কথা। মেয়ে শ্বশুর বাড়ি গেলে গা লিচু আনলে তখন আবার খারাপ লাগবো, কারণ মেয়ের জামাইও কিন্তু বিদেশ। ক্যামেরাটা সামনে সুন্দর করে ধরছো নেই, আরো এরসে লাগতেছে। তো এই জন্য হচ্ছে কম করে আনছি, বেশি না। এই যে লিচু, আর পাঁচটা দিয়ে আছে সবার প্রিয় গরমের বোরহানি। গরমের মধ্যে কিন্তু ফ্রিজেতে বের করে এই বোরহানি খাইলে পরান ঠান্ডা হয়ে যায়। আর তারা দুই ভাই বোনের জন্য আছে দুইটা কাচ্চি। তো আসলে আরেকদিন মানে মনে মনে আশা রাখছি লিচুটা যখন কিনছি, আমার মেয়ে কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে একবার তরমুজ দিয়ে আসছি, আমার ঘরে কিন্তু মেয়ে আসার আগে আমি কোনো তরমুজ আনি নাই, মেয়ে আসছে পরে তরমুজ এনে খাইছি। তো এবারও মেয়ে থাকতে, যেহেতু ওরা ওইখানে কুরবানি দিব শ্বশুর বাড়িতে, হয়তো যাইবো গা, মেয়ে থাকতে আবার আম কাঁঠাল এ দুইটা জিনিস আনবো। সব মায়েরাও এরকম, কারণ আমার সাঞ্জু আবার শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ির জন্য খুব বেশি মায়া হয়ে যায়, আমার এখানে আসতে চায় না। তখন তো লিচুর সিজন হয়ে যাইব গা, লিচুর সিজন কিন্তু বেশি দিন থাকে না, এই জন্য মেয়ে থাকতে খাওয়া। তো যাই হোক, আজকে মানে প্রথম লিচু আনলাম, আরেকদিন আনবো আম কাঁঠাল, আজকে আমি আম আনতে। আর এখনের আশাটাও কিন্তু 4 মাস পর আসছে, এটা আর কি। তো একটা ফোন আসছিল, ফোনে একটু কথা বললাম, এটা জোনাই দিক যাও ওরে, একটা ফোন আসছিল, ফোনে একটু কথা বললাম। তো বাইরে বের হইলে বুঝতেই পারেন রুমের মানুষ টেনশন করে। তো রুমে তো এসে পৌঁছাইছি, আমি কিন্তু 3:40-এ বের হয়েছি, তো এখন সন্ধ্যা। যাই হোক, জোনাইদের পাঞ্জাবির কাজটাও সাইরাইছি। তারপর এবছর প্রথম লিচু লিচু আনলাম, আর মেয়ে অনেকদিন আগেই বলছিল কাচ্চির কথা, বিরিয়ানি এনে খাওয়াইছিলাম, কাচ্চি আনি নাই, তো আজকে বিরিয়ানি আনছি আর একটা বোরহানি আনছি, নিয়ে আসি। সঞ্জু ইয়া দে, কাচ্চি দে, খাইলাও গরম থাকতে দাও। জোনাইদ বাবা তোমাটাও দে, পিলা কেমনই খাও, গরম আছে। আমি ঢালবো। আচ্ছা তো না, আমি পারি, আমি ঢালবো। নাও আমি দিবো। যদি পড়ে যায়। প্লেটটা দাও, প্লেটটা দিয়া আমি মাশাআল্লাহ। এবার উড়ে দেখো। শসা দেয় নাই, খালি দিছে কি পেঁয়াজ কাঁচামরিচ এক পিস লেবু।
আর দুইটা না বসাও আব্বু